একটি ভিডিও যেখানে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ কাঁদতে কাঁদতে জানিয়েছিলেন স্বামী নিখোঁজ, পাশে কেউ নেই, একটি মোবাইল ফোনও। সেই আরতি ছড়িয়ে পড়তেই এগিয়ে আসে বহু সহৃদয় মানুষ। আর আজ সেই ঘটনারই সুখবর। জিবি হাসপাতালে নিরাপদে জন্ম নিল একটি ফুটফুটে পুত্র সন্তান। মা ও নবজাতক দুজনেই সুস্থ। গতকাল সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এক অন্তঃসত্ত্বা গৃহবধূর অসহায় আবেদন। সাবরুমের বাসিন্দা ওই মহিলা জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে নিখোঁজ। প্রসবের সময় ঘনিয়ে এলেও পাশে ছিল না পরিবারের কেউ, এমনকি তার কাছে একটি মোবাইল ফোনও ছিল না। পরে এক সহৃদয় ব্যক্তি তার আরতির ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। ভিডিওটি নজরে আসতেই সাহায্যের হাত বাড়িয়ে দেন প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক। তিনি আগরতলার জিবি হাসপাতালে পৌঁছে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন, গৃহবধূর চিকিৎসার খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতায় আশ্বাস দেন। একই সঙ্গে কন্যাকথা এনজিওর সদস্যরাও হাসপাতালে এসে ওই মহিলার পাশে দাঁড়ান। অবশেষে মঙ্গলবার সকাল প্রায় 10টা নাগাদ জিবি হাসপাতালে এক সুস্থ পুত্র সন্তানের জন্ম দেন ওই গৃহবধূ। চিকিৎসকদের তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয় প্রসব। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন। নবজাতকের জন্মের পর চিকিৎসকদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক। উপস্থিত সকলেই এই ঘটনাকে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে উল্লেখ করেন। সন্ধ্যাবেলায় কিছু লোক আমাকে একটা ভাইরাল ভিডিও, জিবি হসপিটালের সাবরুমের একজন মহিলা, উনি বলছেন ওনাকে বাঁচানোর জন্য ওনার স্বামী নিরুদ্দেশ, এভাবে উনি পোস্ট করেছেন। কোনো সহৃদয় ব্যক্তি ওনাকে এই পোস্ট করতে সহযোগিতা করেছেন। ওনার কাছে তো মোবাইলও ছিল না, তো যিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে ওনাকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। এবং কয়েকজন আমাকে পাঠিয়েছে এবং তৎক্ষণাৎ আমরা জিবিতে সঙ্গে যোগাযোগ করি এবং আমি নিজেও আসি এবং কন্যাকথার যারা মেয়েরা আছে ওনারাও এসেছিলেন। তো কালকে ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলেছি, যা নর্মাল ডেলিভারি চেষ্টা করেছেন, সেটা সম্ভব হয়নি। আজকে 10টার সময় সিজার হয়েছে। যথারীতি 11:30টার দিকে একটা পুত্র সন্তানের উনি জন্ম দিয়েছেন। মা সুস্থ আছেন, মার সঙ্গে কথা বলেছি এবং ছেলে যে সন্তান জন্ম দিয়েছেন সেও সুস্থ আছে। 3 কেজি তার ওয়েট হয়েছে। তো মা ছেলেকে শুভেচ্ছা, সবচেয়ে বেশি শুভেচ্ছা আমার এই আশার দিদিকে। আশার দিদি একটা মানে এক কাপড়ে এসে সাবরুম থেকে, সাবরুমের বৈষ্ণবপুর থেকে উনি এসছেন পেশেন্টকে নিয়ে নিজেদের বাড়িঘর ছেড়ে। যে আশা যে নামটা, আশাই মানুষের আশাকে ধরে রাখে। উনি পরিবারের কেউ এই মহিলার সাথে নেই, কিন্তু আমার আশার বোন ওনার সাথে ছিলেন এবং এখনও রয়েছেন। এবং সবাইকে কন্যাকথা থেকে শুরু করে যারা এই হসপিটালে ডাক্তাররা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ। আমাদের ডক্টর জেএল বদ্দের ইউনিটে সেটা হয়েছে, সামুয়েল করে একজন ডক্টর রয়েছেন, ওনারা সবাই যারা গাইনো ওয়ার্ডের সিজারিয়ানরে রয়েছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এবং আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন একই দিনে ওনার, ওই দিনটাকে ডক্টর ডে হিসাবে আমরা 91 থেকে পালন করছি। ডাক্তারকে আমরা ভগবানের রূপ হিসাবে আমরা সম্মান জানাই এবং আমরা যখন সব কিছু শেষ হয়ে যায় ডক্টরের আশা আমরা বসে থাকি। সেই ডক্টরস ডে আজকে, তাদেরকেও অনেক এই ডক্টরস ডে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এবং আমাদের সমাজের থেকে একটি অসহায় আরতি থেকে আজ নতুন জীবনের হাসি। স্বামী এখনো নিখোঁজ, কিন্তু মা ও নবজাতককে ঘিরে মানবিকতার যে নজির তৈরি হয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এখন সকলের নজর মা ও সদ্যজাত শিশুর ভবিষ্যৎ, পাশাপাশি দ্রুত নিখোঁজ স্বামীর সন্ধান মিলুক সেই প্রার্থনাই পরিবারের পাশাপাশি সকলের।